আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। প্রেম, প্রীতি, ভালোবাসা ও স্নেহ, মায়া, মমতা মানুষের জীবনকে সুখময় করে তোলে, আর পক্ষান্তরে ঘৃণা, হিংসা, বিদ্বেষ মানুষের জীবনের সুখ শান্তি নষ্ট করে দেয়। এতটুকু কথা মনে রাখলেই চলার পথে সংসার জীবনে অনেকটাই সুখী হবেন। একজন স্ত্রীর কর্তব্য সারা জীবন স্বামীর পাশে থাকা এবং স্বামীকে খুব বেশি ভালোবাসা। এমনইভাবেই একজন স্বামীর কর্তব্য হলো স্ত্রীর হক আদায় করা এবং তাকে খুব বেশি ভালোবাসা। একজন স্ত্রী আত্মীয়তার মায়ার বন্ধন ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসে শুধুমাত্র স্বামীর ভরসায়। শ্বশুর বাড়িতে সে আনন্দের সঙ্গে জীবন যাপন করতে পারবে যদি স্বামী ভালোবাসা দিয়ে পাশে থাকে। স্বামী যদি দুর্ব্যবহার করে, কুকর্ম করে, কষ্ট দেয়, তাহলে সেই পরিবারে স্ত্রীর জন্য বসবাস করা খুব কঠিন হয়ে যায়। তবুও অনেককে এই পরিস্থিতিতে কষ্ট করে নিজেকে মানিয়ে নিতে দেখা যায়। তবে স্বামীর এমন কিছু ঘৃণিত কাজ আছে যা স্ত্রী কখনোই মেনে নিতে পারে না। তার মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো। ১ নম্বর, পরকীয়া প্রেম। ঘরে স্ত্রী থাকার পরেও অনেক স্বামীকে পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত হতে দেখা যায়, যা ইসলামের দৃষ্টিতে কঠিন জঘন্য কাজ এবং এর শাস্তি খুবই কঠিন। কোনো স্ত্রী চায় না যে তার স্বামী তাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করুক। যার স্বামী এই রকম ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত, সেই স্ত্রীর জীবনটাও খুব কঠিন হয়ে যায়। শরিয়াতের দৃষ্টিতে ও সমাজের চোখে পরকীয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঘন্য কর্মের মধ্যে একটি। কোনো স্ত্রী চায় না তার স্বামী পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত হোক। এটা কখনোই কোনো স্ত্রী মেনে নিতে পারে না। ২ নম্বর, সবার সামনে অপমান করা। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, ফলে স্ত্রীরও ভুল হবে। তাই স্ত্রী যদি কোনো ভুল করে থাকে, তাহলে সবার চোখের আড়ালে তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে এটা ভুল করেছ, তাহলে সে শুধরে নেওয়ার চেষ্টা করবে। সবার সামনে জোর গলায় আওয়াজ করে বকাবকি করা যাবে না, এতে স্ত্রী খুব বেশি কষ্ট পেয়ে থাকে। মানুষের সামনে ছোট করা কেউই পছন্দ করবে না, সেই স্ত্রী হোক অথবা অন্য কেউ। একজন স্ত্রীর সবচাইতে কাছের মানুষ এবং প্রিয় মানুষ হলো তার স্বামী, আর তাকে তার স্বামী অপমান করবে, এটা তার কাছে খুবই কষ্টের ব্যাপার হবে। এটা মেনে নেওয়া সম্ভব হবে না। ৩ নম্বর, মিথ্যা অপবাদ। সংসার জীবনে কোনো সমস্যা হলেই তদন্ত না করে, যাচাই বাছাই না করে স্ত্রীর উপর সোজাসুজি অপবাদ দেওয়া খুবই ঘৃণিত ও দুঃখজনক একটি কাজ। যদি স্ত্রী সেই কাজের সঙ্গে যুক্ত না থাকে যার জন্য তার উপর অপবাদ দেওয়া হচ্ছে, তাহলে ভাবুন সে কতটা কষ্ট পাবে। এছাড়া ইসলামী শরিয়াতে মিথ্যা অপবাদের শাস্তি খুবই কঠিন। মিথ্যা অপবাদের ফলে স্ত্রীর বদনাম হয় এবং সে যদি সঠিকভাবে অপবাদ থেকে নিজেকে মুক্ত করে নির্দোষ প্রমাণ না করতে পারেন, তাহলে জীবনে চলার পথে যাই হোক না কেন সব সময় স্বামী খোঁটা দিয়ে থাকবে, তার ওপর অপবাদ দিয়ে থাকবে, বারবার মনে করিয়ে দেবে। কেউ পছন্দ করে না যে তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হোক, আর এই স্ত্রী তো কোনোভাবেই মেনে নিতে পারে না যে তার স্বামী, তার কাছের মানুষটি তার ওপর মিথ্যা অপবাদ দিবে। যদি সত্যি স্ত্রী অপরাধ করে থাকে, তাহলে যাচাই বাছাই করার পর স্ত্রীর সঙ্গে তার বোঝাপড়া হবে। কিন্তু কেউ কিছু বলল আর সন্দেহ করে স্ত্রীর ওপর অপবাদ দেওয়া যাবে না। ৪ নম্বর, সন্দেহ করা। সন্দেহ এমন এক বিষ যা স্বামী স্ত্রীর মধ্যেকার গভীর ভালোবাসা আস্তে আস্তে দুর্বল করে দেয়। সমাজে এমন কিছু হিংসুক মানুষ থাকে যারা মানুষের বন্ধুত্ব, স্বামী স্ত্রীর ভালোবাসা, মানুষের উন্নতি দেখতে পারে না। তারা সন্দেহমূলকভাবে কিছু কথা মানুষদের সামনে প্রকাশ করে বদনাম করতে চায়। এমন করে তারা আনন্দ পায়। যদি কখনো কোনো হিংসুক মানুষ আপনার নিজের স্ত্রী সম্পর্কে সন্দেহমূলক কোনো কথা বলে, তাহলে প্রথমে নিজেকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই না করে মন থেকে স্ত্রীকে সন্দেহ করা মানে নিজের জীবনে দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসা। একজন নির্দোষ স্ত্রীকে কোনো খারাপ কর্মের জন্য সন্দেহ করা কঠিন বড় অন্যায় কাজ। একজন স্ত্রী যদি নির্দোষ হয়, তাহলে সে কখনোই এটা মেনে নিতে পারবে না। স্বামীর কর্তব্য হলো স্ত্রীকে সন্দেহ না করে প্রথমে যাচাই বাছাই করা। ৫ নম্বর, অবহেলা। অবহেলা বিষাক্ত তীরের মতো, যা হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। স্ত্রী বড় আগ্রহের সঙ্গে মনোযোগ সহকারে কোনো কথা বললে
স্বামীকে তার কথা শুনে মূল্যায়ন করতে হবে, কারণ এটা স্বামীর দায়িত্ব। আর যদি স্বামী তার কথায় কর্ণপাত না করে, অবহেলা করে চলে যায়, তাতে স্ত্রী খুব বেশি কষ্ট পায়। তার মনের কথা বলার মতো একজন মানুষ তার স্বামী, আর সে যদি অবহেলা করে, তাহলে তার অন্তরে কেমন কষ্ট লাগবে একটু চিন্তা করুন। কোনো স্ত্রী স্বামীর এই বদ অভ্যাস মেনে নিতে পারে না। প্রত্যেক স্বামীকে এই সমস্ত বদ অভ্যাসগুলি দূর করতে হবে, তাহলে সংসার জীবন সুখ শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই তথ্যগুলি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে মতামত জানাবেন। আর এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলি নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।